হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ বুধবার, সময় 12টা, তাই সবাইকে জানাই গুড আফটারনুন। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছিলে আমরা এয়ারকাট এসেছি। তো হোটেলে যে আমরা ফ্রেশ হতে ঢুকেছিলাম সেই পর্যন্তই দেখিয়েছিলাম। তারপর থেকে এই ভিডিওটা আমরা এখন হোটেল থেকে ভিউ পয়েন্টে চলে এসেছি, ফার্স্ট ভিউ পয়েন্টে দেখার জন্য। তো এটা হলো মাঝখানে আমরা অনেকগুলো ঘুরে নিয়েছি, কিন্তু আমার ফোনটা স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো, তাই ভিডিও করতে পারিনি। এটা হলো আর একটা ভিউ পয়েন্ট, যেখানে আমি দেখাচ্ছি যে পাহাড়ের চারিদিকটা পাহাড়, মাঝখানে একটা ছোট্ট গ্রাম, একদম ছবির মতো ছিল ওই জায়গাটা। খুব 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 ভালো লাগছিল। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, ছোট্ট একটা গ্রাম, কয়েকটা বাড়ি নিয়ে, খুব খুব সুন্দর ছিল ওই জায়গাটা। তারপর এখান থেকে আমরা চলে যাব রেস্টুরেন্টে, কারণ দুপুর 3টে বেজে গেছিলো। আমি বললাম যে প্রচণ্ড খিদে পেয়েছে। সেই সকালবেলা 10টার সময় আমরা একটু ম্যাগি আর ডিম সেদ্ধ খেয়েছিলাম। তো এইখানের বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, এটা গোবিন্দভোগ চালের বিরিয়ানি, প্রচণ্ড ভালো ছিল খেতে। সাউথের স্টাইলেই বানানো, আমাদের কলকাতা স্টাইল না, প্রচণ্ড ভালো খেতে। তো বিরিয়ানিটা এনজয় আমরা করলাম প্রচণ্ড মজা করে। দেন তারপর আমরা চলে গেছি একটা চকলেট ফ্যাক্টরি, এটা ওই ফ্যাক্টরিরই দোকান। তো এখানে আমার ছেলে বায়না করছিল চকলেট নেব চকলেট নেব। এখানে হট চকলেটের একটা করে স্যাম্পল দিচ্ছে টেস্ট করার জন্য কেমন কি। তো আমিও একটা নিয়ে নিলাম, প্রচণ্ড ভালো ছিল খেতে। আর ওখান থেকে ওরা বলছিল যে ভেতরের দিকে যেতে, ভেতরে ওদের ফ্যাক্টরি রয়েছে। এই যে এইটা হলো ওদের ফ্যাক্টরি, এখানে চকলেট কিভাবে ওরা কোকো ফল দিয়ে তৈরি করছে সেইগুলোই দেখাচ্ছে। আর এই যে আমার ছেলে, সে নাকি এখন বড় হয়ে গেছে, সে কারোর হাতও ধরবে না আর কোলেও উঠবে না, সে একা একাই হাঁটবে, একা একাই উঠবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, দেখলাম সব কিছু দেখে ওখান থেকে বেরিয়ে এলাম। এসে এই যে এখানে আমি একটা আঞ্জির গাছ দেখতে পেলাম, তো একটু ভিডিও করলাম। অনেক আঞ্জির ধরেছিল, যেটাকে বাংলায় আমরা ডুমুর বলি। এই ডুমুরটাকে শুকিয়ে আঞ্জির করা হয়। অনেক বড় বড় ছিল, ফোনে এখানে তো ছোট ছোট লাগছে, বাট অনেক বড় বড় ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে সময় কিন্তু হয়ে গেছে 4:30 বেজে গেছে। এই ভিউ পয়েন্টটা এটাও খুব সুন্দর ছিল, এটা একটা গার্ডেন এরিয়া ছিল, একদম পাহাড়ের কোলে বলতে পারো। এইখানটা একদম রোদটা সুন্দর আসছে, খুব 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 সুন্দর ছিল এই জায়গাটাও। এই যে আমরা এই কজনই এসেছি, আর ওরা দুজন আসতে পারেনি, ওদের বাচ্চাটা একটু মানে গাড়ির মধ্যে ভমিটিং করেছিল, ওই জন্য শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে। আর এই যে এই বাড়িগুলো কি যে ভালো লাগছিল দেখতে, কি বলবো তোমাদের। তারপর এই যে পাহাড়ের গায়ে একটা আমরা পেয়ারা গাছ খুঁজে পেয়েছি, যেখানে একটা ফুলও হয়েছে, খুব প্রচণ্ড সুন্দর। এই যে আমার হাজব্যান্ড আমার জন্য দাঁড়িয়ে আছে, আর ওইখান থেকে আমার ছেলে ডাকছে, বলে আসো মাম্মা আসো। এই যে বাস এইটুকানি ভিডিও করতে পেরেছি। এটা নেক্সট ডে হয়ে গেছে, মানে বৃহস্পতিবার। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আমরা এই লাস্ট, এটা আমাদের ভিউ পয়েন্ট ছিল, যেটা আমরা আগের দিন দেখতে পাইনি। ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের 5:30 হয়ে গেছিলো, ওই জন্য বন্ধ হয়ে গেছিলো, 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে এসে এই লেকটাতে এসে আমরা একটা বোর্ড নিয়ে নিয়েছি সবাই মিলে, এখানেই বসে পড়েছি, ব্যাস বোর্ড। খুব 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 ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, সবাই তো খুব এনজয় করেছি। আর এই মানে খুবই সুন্দর ছিল জায়গাটা। তারপর এখানে আমি আমার হাজব্যান্ডকে বলছি ছেলেটাকে ধরো, ও বলছে না আমি একাই বসবো, তো এখন বড় হয়ে গেছে, যাই হোক। বাট বোর্ডটা খুব দোলাচ্ছিল আর কি ওরা, আমার ভয় লাগছিল দেখে। ওই যে দেখতেই পাচ্ছ ওই বোর্ডটা কীরকমভাবে দুলছে। তো এখানটা ঘুরে আমরা স্টেশন চলে গেছিলাম, দেন স্টেশন থেকে আমরা বাড়ি চলে এসেছি। আজ এই পর্যন্তই, আবার পরে আসবো।